এইবার হচ্ছে খুবই সিম্পল জিনিস, আমরা হচ্ছে আরও কী কী ট্যাগ আছে এই সম্পর্কে একটা আইডিয়া নেব। তুমি যেহেতু জুনিয়র, ধরলাম তুমি জুনিয়র, ছোট পুচকা বাচ্চা, ওয়েব ডেভেলপমেন্টের মেবি নতুন ডে 1 তোমার পয়দা হয়েছে, তো এটা করার জন্য হচ্ছে আমাদের আরও অনেকগুলো HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে। সেগুলোর তুমি পুরো লিস্টটা যদি তুমি বের করতে চাও, তুমি জাস্ট একটা ওয়েবসাইটে চলে যাও, যেই ওয়েবসাইটের নাম হচ্ছে W3 Schools। তো তুমি যাও ওখানে গুগলে সার্চ দাও, মানে গুগল থেকে মোটামুটি অনেক বেশি শিখতে পারবা যে HTML ট্যাগস লিখে সার্চ দাও। সার্চ দিলে তোমার অনেক ওয়েবসাইট দেখাবে, তার মধ্যে প্রথম সাধারণত যেটা আসবে এটা হচ্ছে W3 Schools। এটা অনেক জনপ্রিয় একটা জায়গা এবং যারা শুরু করে তারা এখানে মোটামুটি বেসিক জিনিসগুলো ভালোভাবেই শিখতে পারে। তো এটাতে ক্লিক করো, করে তুমি হচ্ছে 1 ঘন্টা সময় দাও, জাস্ট 1 ঘন্টা। এখানে দেখবে এখানে অনেকগুলো এক্সট্রা জিনিস আছে, তার মধ্যে আমরা কয়েকটা জিনিস মাত্র শিখছি। তোমাকে সব শেখার দরকার নাই, কিন্তু মাঝে মধ্যে একটু দেখে আসা দরকার যে কোনটা কী করে। ধরো আমরা দিছি যে ডিফাইন্ড হাইপার লিঙ্ক, এটাতে ক্লিক করলে তারপরে ওটা ডিটেল বলে দিবে, এক্সাম্পল দিয়ে দিবে, তুমি চাইলে এটা প্র্যাকটিস করতে পারো। ওইখানে আমরা হচ্ছে ধরো href ইউজ করছি, আরও কী কী তুমি ইউজ করতে পারো, href বা কিছু একটা, href মানে কি, এই টাইপের জিনিসগুলো কীভাবে সেট করতে হয়, এই টাইপের অনেকগুলো জিনিস ওরা এখানে বলে দিবে। এবং তুমি যদি লেফট সাইডে যাও তাহলে এই সবগুলো ট্যাগ আবার দেখতে পারবা। আমরা জাস্ট হচ্ছে 1টা 2টা 3টা জিনিস ইউজ করছি, আরও কয়েকটা আমরা এখান থেকে দেখে শিখবো যদি আমাদের কাজে লাগে মাঝে মধ্যে। বাট তুমি যখন পূর্ণাঙ্গ ওয়েব ডেভেলপার হয়ে যাবা তখন এইটার দ্বারা হচ্ছে 50% জিনিস তোমার মনে থাকবে, বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো দরকার হলে গুগলে সার্চ দিয়ে বা এই ওয়েবসাইটে এসে মাঝে মাঝে দেখবা। তো তোমার একটা স্পেশাল কাজ হবে, তুমি তোমার মোবাইলে এই সাইটটা লোড করে রাখবা। যদি তোমার ইন্টারনেট নাও থাকে তারপরও যাতে তুমি এই জিনিসটা দেখে দেখে ফেলতে পারো। ধরো আমরা কয়েকটা দেখি এখানে, তার মধ্যে হচ্ছে ধরো এগুলো তোমার অনেক বেশি ইউজ হয়, অনেকগুলো যেমন আর্টিকেলটা অনেক বেশি ইউজ হয় ইদানিংকালে। অডিও, মানে তুমি যদি অডিও ইউজ করতে চাও ওয়েবসাইটে সেটা ইউজ করতে পারো। তারপরে বি তো আমরা নিজেরা ইউজ করে দেখলাম বোল্ড করার জন্য, এটা হচ্ছে ডিরেকশনের জন্য, যে লেটারগুলো ধরো ডান থেকে বামে। ধরো তুমি যদি আরবি দেখো, আরবি কি লেখা থাকে তোমার ডান থেকে বামে, বাংলা বা ইংলিশ থেকে থাকে বাম থেকে ডানে। তো এরকম কিছু ডিরেকশন তুমি সেট করতে পারো। এইগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো। ধরো বাটন জিনিসটা একটা ইম্পর্ট্যান্ট। ধরো ওয়েবসাইটে অনেক সময় বাটন থাকে, যেটা হচ্ছে তুমি ক্লিক করলে অন্য একটা কিছু হয়, বা এই যে তুমি ফেসবুকে গিয়ে পোস্ট করো একটা বাটনের মধ্যে চাপ দাও, এই বাটন লেখার জন্য তুমি এই যে BUTTON লিখে ট্যাপ দিলেই যে ক্লিক মি সেভ করো। তুমি যদি ওয়েবসাইটে আসো, এই ওয়েবসাইটটাতে যেটাতে আমরা কাজ করতেছি, তাহলে দেখবে যে একটা ক্লিক মি একটা বাটন, এটাতে ক্লিক করা যায়। যদিও এখন ক্লিক করলে কিছু হচ্ছে না, যেটা আমরা আরও আস্তে ধীরে একটু বাড়তে বাড়তে শিখবো, কিন্তু এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। তো এরকম তুমি একটা একটা করে দেখবা শিখবা, একটু একটু করে মাথায় থাকবে। ক্যাপশন, সেন্টার, এরকম হাবি জাবি, কলাম, ডাটা, এরকম অনেক কিছু আসবে। ফন্ট, টন, ফ্রেম, হেড, এগুলো হেডটা সম্পর্কে আমরা একটু পরে শিখবো। ইমেজ সম্পর্কে আমরা জানলাম যে ইমেজ কীভাবে তোমার সেট করতে হয়, ক্লিক করলে তোমাকে বলে দিবে। এই যে SRC আমরা ইউজ করছি, কোন কোন জায়গায় ইউজ করা যায় ইমেজ। তারপর ইনপুট একটা জিনিস, এটা তুমি অন্যান্য জায়গায় আমরা ইউজ করব, যেক্ষেত্রে হচ্ছে ইউজারের কাছ থেকে কোনো ডাটা নিতে হয়। যেমন আমরা এখানে লিখলাম ইনপুট, অনেক ধরনের ইনপুট আছে, এটা দিলাম। এটা হচ্ছে টেক্সট, আমরা ইনপুট নিব। এটার জন্য যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখবো যেখানে তুমি লিখতে পারবা যে তোমার যা খুশি তা, যে হচ্ছে আমার খিদা লাগছে বা কিছু একটা লাগছে, তোমার খিদা লাগছে, এটা তুমি যদি লিখতে চাও লিখতে পারো, মানে যেটা লেখার দরকার। বা পোস্ট লিখতে চাও যে আমার বিশাল বড় পোস্ট হাবি জাবি, এটা হচ্ছে ধরো আমরা এই ফেসবুকে যেটা লিখি সেটা মূলত টেক্সট এরিয়া। এখানে ধরো তুমি যদি কারো ইমেল লিখতে হয়, পাসওয়ার্ড লিখতে হয়, তখন এই জায়গাটায় লিখে আর কি। তো এটা একটা ইউজফুল একটা জায়গা। আরও কয়েকটা আমরা দেখি শেষ করার আগে। আমরা এই যে ইনপুট আছে, তারপরে যে অ্যালাইনি আমরা একটু আগে কাজ করলাম, যে লিস্ট আইটেম, তারপরে ন্যাব একটা জিনিস, ধর এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য ন্যাব জিনিসটাকে ইউজ করে। যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে দেখব। আমি আরও একটা দুটো জিনিস দেখাইতে চাচ্ছিলাম, তার মধ্যে হচ্ছে একটা জিনিস হচ্ছে স্প্যান। ধরো এই স্প্যান জিনিসটা হচ্ছে তোমার মাঝে মধ্যে কাজে লাগবে। এখন তুমি কাজ পুরোটা দেখবে না, সেটা হচ্ছে তুমি বড় একটা প্যারাগ্রাফ আছে, ইউজুয়ালি প্যারাগ্রাফের মধ্যে বা টেক্সটের মধ্যে তুমি কিছু একটা করতে চাও, তখন একটা স্প্যান অফ টেক্সট মনে করতে পারো আর কি। ধরো এইখানে ওরা কি বলতেছে, একটা হচ্ছে এই যে এখানে তুমি দেখতে পারো, ওখানে করার দরকার নেই যে আমরা এটাকে কোনো একটা স্টাইল দিব বা কালার করব, এটা আমরা পরে দেখব যে কোনো একটা এলিমেন্টের উপর কিছু একটা স্পেসিফিক করার জন্য স্প্যান ট্যাগটা ইউজ করে। আর আরেকটা জিনিস আমরা খুব বেশি ইউজ করব, এখনও করি নাই, এটা হচ্ছে ডিপ ট্যাগ।
ডিভ হচ্ছে অনেকটা ওই যে তোমার কন্টেইনার ট্যাগের মতো, এই যে ইউএল বা ওএল এর মতো, যেখানে ধরো তোমার একটা প্যারাগ্রাফ থাকে, একটা সেকশন থাকে ওয়েবসাইটের, যে আচ্ছা এটার একটা টাইটেল আছে, এর একটা বডি আছে, যে আচ্ছা টাইটেল মানে কি, ধরো মাই হাই স্কুল, তুমি তোমার লাইফের এক্সপিরিয়েন্স লিখতেছো, মাই হাই স্কুল, তারপরে হাই স্কুল সম্পর্কে এক্সপিরিয়েন্স, মাই প্রাইমারি স্কুল বড় করে লিখলা, তারপরে প্রাইমারি স্কুল সম্পর্কে বর্ণনা। এখন এই দুইটা জিনিসগুলোকে একসাথে ক্যাটাগরি করলা, ধরো তোমার এখানে H1 আছে, করলা হাই স্কুল, হাই স্কুলের পরে তুমি তারপরে গিয়ে হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফ লিখে দিলা যে হাই স্কুল এক্সপিরিয়েন্স, আমি এটা খাইছি, আমি ক্লাস চুরি করছি, আমি ফাঁকি করছি, আমি বন্ধুর খাবার চুরি করে খাইয়ে ফেলছি, যা যা লেখার এটা একটা লিখলা। আবার তুমি আরেকটা লিখলা হচ্ছে তোমার প্রাইমারি স্কুল, যে প্রাইমারি স্কুল আমি হচ্ছে কিছু বুঝতাম না, টিচারদের ঝাড়ি খাইতাম, কিন্তু তারপর আমি মোটামুটি পড়াশোনা করছি, হাবি জাবি কিছু একটা এরকম লিখলা। এখন এইটা যে একটা গ্রুপ, মানে এইটা হাই স্কুল একটা গ্রুপ এক্সপিরিয়েন্স, যার মধ্যে নাম আছে বিস্তারিত আছে, এই পুরো জিনিসটা তুমি একটা ডিভিশন বলবা। এই ডিভিশন ওয়ার্ডটার শর্ট ভার্সন হচ্ছে ডিভ। এই ডিভ একটা ট্যাগ, সাধারণত এই ডিভ ট্যাগের মধ্যে তুমি অন্য ট্যাগগুলো লেখো একসাথে কন্টেইনার করার জন্য। ডিভের আরও অনেকগুলো ভার্সন আছে, রিসেন্ট টাইপের অনেকগুলো ভার্সন আছে, তার মধ্যে সবচেয়ে বেশি ইউজ করা হচ্ছে সেকশন। তো ডিভ আর সেকশন মোটামুটি কাছাকাছি টাইপেরই, তুমি এই সেকশন ট্যাগও ইউজ করতে পারো, যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটের একটা সেকশন বা একটা এরিয়া। তো এইটা হচ্ছে আমি দেখানোর জন্য যে তোমার মাঝে মধ্যে, আমি নিজেও যখন ওয়েব ডেভেলপমেন্ট নিজে শিখি, আমি এই সাইটটা যে কতবার এসে পড়ছি, মনে থাকে না, দেখি আবার ভুলে যাই ওটার মধ্যে কী অ্যাট্রিবিউট হইতে পারে। যেমন ধরো ইনপুট ট্যাগটার কথাই চিন্তা করো, আমি ধরো জানতাম প্রথমে যে দুইটা কাজ করে, যে এটা তোমার একটা পাসওয়ার্ড হইতে পারে আর একটা টেক্সট হইতে পারে, এছাড়াও যে আরও অনেক কিছু আছে অ্যাট্রিবিউট হইতে পারে, সেই জিনিসগুলো আমি এই ওয়েবসাইট ধরে শিখছি। তুমিও ধরে শিখবা, একদিনে তুমি বিদ্যার জাহাজ হয়ে যাবা না, কিন্তু একটু করে তুমি যদি লেখা থাকো, তাহলে একদিন তুমি আমার চাইতেও ভালো লেভেলে যাইতে পারবা, একদম আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এবং আমার পরও অনেকে শুরু করছে যারা আমার চাইতে অনেক বেশি ভালো পারে, ভালো জায়গায় জব করতেছে, ভালো ইনকাম করতেছে, বা ভালো ডেভেলপমেন্ট করতেছে, আমার সাথে ভালো কোয়ালিটি সাইট বানাচ্ছে, অনেকেই আছে। তো সেটা তুমিও করতে পারবা আর কি। এটা আসলে শিখার বিষয়, সময় দেওয়ার বিষয়। তুমি যদি শিখো, সময় দাও, তাহলে তুমিও পারবা। তো এই সাইটটা তুমি জুনিয়র হিসেবে অনেক বেশি ভিজিট করবা, সেটাই হচ্ছে কথা। দেখা হবে নেক্সট ভিডিওতে।